আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। এখন চারিদিকে শীতের আমেজ চলছে, আর শীতকালে প্রতিটি বাঙালির ঘরে ঘরে নানা রকমের পিঠা, পুলি আর পায়েসের আয়োজন করা হয়। আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম গুড়ের পায়েস রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন এবার রান্নায় চলে যায়। আমি এখানে 1.5 কাপ পরিমাণ খেজুর গুড় নিয়েছি। চেষ্টা করবেন খেজুরের গুড়টাই নেওয়ার জন্য, অন্য গুড় দিলে টেস্টটা ভালো হবে না। আমি এখানে গুড়ের সাথে আধা কাপ পানি দিয়ে একটু জাল করে গুড়টাকে লিকুইড করে ছেঁকে নিয়েছি। এখন এটাকে এক সাইডে তুলে রাখবো। আমাদের আরও লাগবে চিনি 1 কাপ পরিমাণ। আমরা যদি পায়েসটাকে শুধু গুড় দিয়ে রান্না করি সেক্ষেত্রে পায়েসটা খেতে নোনতা লাগে, তাই আমরা গুড় চিনি দুটোই ব্যবহার করব। চিনি গুঁড়া চাল নিয়ে নিব 1 কাপের একটু কম। চালটাকে ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে এক সাইডে রেখে দিব। আমি এখানে ডানো ক্রিম ব্যবহার করব। আপনাদের হাতের কাছে এটা না থাকলে সেক্ষেত্রে আপনারা 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। এখন মূল রান্নাটা শুরু করব। আমি এখানে 4 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে একটু জাল করে রেখেছিলাম। এখন আমি চুলাটা অন করে দিব আর এতে 3টা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে দিব। আর অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। যখন দুধটা হালকা ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমরা ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর এতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। এখন সবকিছুকে একত্রে নেড়েচেড়ে মিশিয়ে জাল করতে থাকবো চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এ সময়ে একটু পর পর সবকিছু একত্রে নেড়েচেড়ে দিতে হবে যাতে দুধটা নিচে লেগে না যায়। এটা জাল হতে থাক, ততক্ষণে আমরা ড্রাই ফ্রুটসগুলো রেডি করে নিব। এখানে আমি আধা কাপ পরিমাণ কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি আর কাজু বাদাম কুচি নিয়েছি আধা কাপ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন। এগুলোকে আমি ঘিয়ে হালকা একটু ভেজে নিব। এজন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এ সময় চুলার জালটা আমরা লোতে রাখবো আর ঘিটা একটু গরম হয়ে এলে প্রথমে বাদামগুলো দিয়ে 2 মিনিট হালকা ভেজে নেব। এরপর এতে কিশমিশ দিয়ে আরও 2-3 মিনিট ভেজে একটা বাটিতে তুলে নিব। আমাদের ড্রাই ফ্রুটসগুলো রেডি। এখন আমরা এটাকে এক সাইডে রেখে দিব। এতক্ষণে আমাদের চালগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর আমাদের চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা চুলার জালটা অফ করে দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এরপর এতে লিকুইড খেজুরের গুড়টা পুরোটা দিয়ে সবকিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। এখন এতে ডানো ক্রিমটা অ্যাড করে দিব। আমি এখানে একটা ডানো ক্রিমের পুরোটা দিয়ে দিয়েছি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে দিব। এতক্ষণ চুলাটা অফ করা ছিল, এখন চুলাটা আবার অন করে দিব। গুড় দেওয়ার সময় চুলাটা অফ না করলে দুধটা অনেক সময় ফেটে যাওয়ার একটা চান্স থেকে যায়, তাই চুলাটা বন্ধ করেই গুড় অ্যাড করতে হবে। কিছুক্ষণ জাল করার পর যখন আবারও বলক চলে আসবে এই পর্যায়ে চিনি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ। চিনিটা অ্যাড করার আগে আপনারা একটু টেস্ট করে নেবেন। আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করবেন। এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে 15-20 মিনিট জাল করে নিব। আর এই সময়ে আপনারা চুলার জালটা মিডিয়ামে রাখবেন। 20 মিনিট পর যখন পায়েসটা এমন ঘন হয়ে আসবে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ গুলো অ্যাড করে দিব। কিছুটা বাদাম কিশমিশ ডেকোরেশনের জন্য তুলে রাখবো। আরো কিছুক্ষণ নেড়েচেড়ে গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিব। যদি আপনারা পায়েস মিডিয়াম ঘন পছন্দ করেন তাহলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে। আমার বাসার সবাই একটু ঘন আর ক্রিমি টেক্সচারের পায়েসটা পছন্দ করে, তাই আমি পায়েসটাকে আরো কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর যখন পায়েসটা এমন ফুটতে থাকবে এই পর্যায়ে বুঝতে হবে আমাদের পায়েসটা রেডি। এখন চুলাটা অফ করে পরিবেশন করে নিব। এই পায়েসটা খেতে এতটা ক্রিমি আর মজাদার হয় যে বাসার বাচ্চা থেকে মুরব্বি সবাই পায়েসটা পছন্দ করে। আশা করছি এই শীতে পায়েসটা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে ইনশাআল্লাহ। আবারও নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।